বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর পুজোর দিনগুলিতে 8 থেকে 80 সব বয়সের মানুষ মেতে ওঠে এক অনাবিল আনন্দে। যদিও মা দুর্গার আগমনে এখনো 100 দিনেরও বেশি সময় বাকি, কিন্তু উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এখনই শুরু হয়ে গেছে পুজোর আমেজ। প্রতি বছরের মতো এবারও চমক দিতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী স্টেশন সংলগ্ন বৈশালী সংঘ। চলতি বছরে কালিয়াগঞ্জের বৈশালী সংঘের দুর্গাপুজো 51তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবার 51 বছরে পা দিয়ে কোনো খামতি রাখতে চান না পুজো উদ্যোক্তারা, আর তাই বহু আগেভাগেই শুরু হয়ে গেছে জোর কদমে প্রস্তুতি। এবারের বৈশালী সংঘের প্রধান এবং বিশেষ আকর্ষণ হলো দেবী দশভুজা। সাধারণ মানুষের নজর কাড়তে জেলা ছাড়িয়ে এবার নিয়ে আসা হয়েছে কৃষ্ণনগরের বিখ্যাত মৃৎশিল্পীদের। বৈশালী সংঘের অস্থায়ী মণ্ডপের ভেতরেই এখন দিনরাত এক করে মাটির রূপ ফুটিয়ে তুলছেন শিল্পীরা। কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের হাতের জাদু আর আগামী কয়েকদিনের মধ্যে শুরু হতে চলা কাঁথির শিল্পীদের মণ্ডপসজ্জা, সব মিলিয়ে কালিয়াগঞ্জের বৈশালী সংঘের 51তম বর্ষ যে এবার দর্শকদের বিশেষভাবে টানবে তা বলাই বাহুল্য। আর সেই কারণেই এই আগাম প্রস্তুতি। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার নাম? আমার নাম দেবু ঝা। আপনি ক্লাবের কোন ক্লাবে কি দায়িত্ব? আমি বৈশালী সংঘ ক্লাবে এই বছর 51তম বর্ষের পুজোর সম্পাদক পদে আছি। হঠাৎ করে এত অগ্রিম পুজো, এখন পুজোতে 3 মাসের উপর বাকি রয়েছে। না, বাঙালির তো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে মা দুর্গা পুজো। প্লাস সনাতনীদের সবারই পুজোই হচ্ছে দুর্গা পুজো। তো 3 মাস বা 5 মাস আগে পুজোটা নয়, আমাদের হচ্ছে এবারকার হচ্ছে মাসে হচ্ছে আমাদের যে মৃৎশিল্পীরা এসছে তারা কারিগর থেকে এসছে, এবং তারা হচ্ছে গত বছর আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে হচ্ছে কন্ট্যাক্ট করেছিলাম, এবং তাদের তো বিশাল কৃষ্ণনগরের ব্যাপার, সেই জন্য তারা এবার বৈশাখ মাস থেকে বলেছিল শুরু করব, সেখানে আমরা জ্যৈষ্ঠ মাস থেকে দুর্গাপুজো শুরু করি, প্রতিমা বানানো শুরু করেছি। তো কি আকর্ষণ থাকছে এত এত আগে বলে? বৈশালী সংঘ তো প্রত্যেক বছরই কিছু না কিছু আকর্ষণ করে, তবে এইবার আমরা মাকে সপরিবার নিয়ে এসেছি, এবং কৃষ্ণনগরের মৃৎশিল্পী দ্বারা আমরা কালিঞ্জবাসীকে হচ্ছে মাকে হচ্ছে তৈরি করছি, কালিঞ্জবাসীকে হচ্ছে দুর্গাপুজোর উপহার দেবো বলে। এবং সাথে হচ্ছে আমাদের হচ্ছে প্যান্ডেলও হচ্ছে সামঞ্জস্যপূর্ণ মায়ের সমান হচ্ছে করে তুলবো। আমাদের কাঁথির হচ্ছে শিল্পীদের সঙ্গে কথা হয়েছে, এবং সেই শিল্পীরাও এসে হচ্ছে মাঠ টাট পরিদর্শন করে গেছে, এবং সিনিয়র মেম্বার যারা আছে আমাদের তারা সবাই তাদের সঙ্গে বসছে যে কীভাবে মাকে ফুটিয়ে তোলা যায় মণ্ডপের মধ্যে, সেই ব্যাপারেও আমাদের আলোচনা চলছে। কি আশা করছেন? আশা বলতে আমরা একটাই আশা করব যে আমাদের টোটাল কালিয়াগঞ্জবাসী সনাতনীদের এই পুজোটাকে আমরা আনন্দময় করে তুলব। এখানে আমরা কোনো হিংসা বিদ্বেষ কোনো হচ্ছে ঘৃণা রাখবো না। আমরা সবাই মিলে এই পুজোটাকে নিজের পারিবারিক পুজো এবং নিজের পুজো করে হচ্ছে আনন্দময় করে তুলব পুজোর এই কটা দিন। অনেকদিন আগে বাড়ি বাড়ি লক্ষ্মী ঘর দিয়েছিলেন, সেই সময় দেখুন হচ্ছে কালিয়াগঞ্জ শহরটা তো ছোট শহর, কালিয়াগঞ্জে সেরকম বড় বড় ব্যবসায়ী নেই বা বড় বড় ইন্ডাস্ট্রিও নেই যে স্পন্সর করবে এ করবে। তার জন্য আমরা নিজেরা পাড়া প্রতিবেশীরা বা আমাদের ক্লাবের যে 103 জন মেম্বার আছে তাদের প্রত্যেককে আমরা জানুয়ারি মাসে ঘর দিয়েছি, এবং আমরা একটা অ্যামাউন্ট বলেছি যে এই অ্যামাউন্টটা আপনারা আস্তে আস্তে ডেলি হচ্ছে 5 টাকা বা 10 টাকা যেভাবে হোক ঘটে দিন, দিয়ে আমরা হচ্ছে মহালয়ার দিন সেই ঘরগুলো নিয়ে যাতে মানুষের উপর ব্যবসায়ীদের উপর কোনো হচ্ছে আমরা চাপ সৃষ্টি করতে জানা। ইতিমধ্যে পূজার প্রস্তুতি শুরু করেন? হ্যাঁ, পুজোর প্রস্তুতি মোটামুটি আমাদের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে গেছে।